দেখতে দেখতে পুজো আসলো আবার চলেও গেল। ভাগ্যিস দিওয়ালিটা ছিল, তাও একটু মনটাকে সান্ত্বনা দেওয়া যায়। আমার তো ভীষণ মন খারাপ লাগে পুজোর পর, কিন্তু এইভাবে তোমাদের জন্য লুক যখন ক্রিয়েট করি দিওয়ালির জন্য, আবার মনটা ভালো হয়ে যায়। তো আজকে আমি তোমাদের জন্য একটা দিওয়ালি স্পেশাল মেকআপ লুক শেয়ার করব। আর যারা মেকআপ লুকস ভালোবাসো, মানে মেকআপ লাভার আছো যারা, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে, কারণ বেশ কিছু নতুন প্রোডাক্ট আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন সবচেয়ে প্রথমে হাইফেনের এই সিরামটা, যেটা সামনে তো শীত আসছে, আমার মতো যাদের ড্রাই স্কিন আর একটুখানি ডার্ক স্পটস আছে তারা কিন্তু এই সিরামটা ইউজ করতে পারো। স্কিনটাকে ব্রাইটেন আপও করবে, তার সঙ্গে স্কিনটাকে একটা স্মুথ টেক্সচার দেবে আর হাইড্রেটও রাখবে। তো এইভাবে আমি প্রথমে সিরামটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই সিরামটা যতক্ষণ স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে ততক্ষণ আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর আইব্রো ড্র করার জন্য আমি রেগুলার আমার আইব্রো পোমেড যেটা ইউজ করি, পিএসির ওয়ালনাট ওয়াক্স, সেটা ইউজ করছি। এরপর আমি এখানে মার্সের গডস গ্লো এই ইলুমিনেটরটা ইউজ করব। এটা ভীষণ ভালোভাবে একটা প্রাইমার হিসেবেও কাজ করে, প্লাস একটা ভীষণ সুন্দর ডিউই লুকও প্রোভাইড করে। আর যদি শুধু এমনি এটাকে ইউজ করতে চাও সেটাও করতে পারো, কারণ এটার মধ্যে যেহেতু এটা টিন্টেড একটা প্রোডাক্ট, তো সুন্দর একটা লাইট কাভারেজও দেয়। তো এটাকে আমি প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই খুব ভালো করে ব্লেন্ড করে নেবে যাতে এক্সট্রা প্রোডাক্ট না থাকে, কারণ এক্সট্রা প্রোডাক্ট থাকলে কিন্তু খুব বেশি প্যাচই দেখাতে পারে। তো এইভাবে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর ফাউন্ডেশনের জন্য মার্সেরই ব্লসম ফাউন্ডেশনটা ইউজ করছি। তো দিওয়ালি রাতের জন্য এই ফাউন্ডেশনটা তোমরা ট্রাই করতে পারো, ভীষণ কম দামের মধ্যে ভীষণ ভালো একটা প্রোডাক্ট, আর কভারেজও খুব ভালো। তো এটাকে আমি আমার হাতের মধ্যে নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে পিক করে এভাবে ড্যাব ড্যাব করে পুরো ফেস আর নেক এরিয়ায় ব্লেন্ড করে নিয়েছি। ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কনসিলারটাকে স্কিপ করতে পারো। তো আমার ইউজ করা প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। লিঙ্ক ক্লিক করে ডিরেক্টলি তোমরা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো, অথবা অ্যামাজনে কিন্তু খুব ভালো একটা সেল চলছে। আর সামনেই তো দিওয়ালি, তো দিওয়ালি স্পেশাল বিভিন্ন সেল তো আসছে। তো অবশ্যই মানে সেল প্রাইসে প্রোডাক্টগুলো নিতে চাইলে, খুব কম প্রাইসে ভালো প্রোডাক্ট নিতে চাইলে এক্ষুনি আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো আছে সেগুলো চেক আউট করে নিতে পারো। ভীষণ ভালো অফার প্রাইসে বলতে পারো প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে। আর যেই প্রোডাক্টগুলো লিঙ্ক তোমরা পাবে প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণই ভালো। সো এরপর আমি দেখো কনসিলারটাকে এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু প্রথমে আমার একটা ফ্ল্যাশের ব্রাশের সাহায্যে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। তারপরে সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আবারও ড্যাবিং পোর্শনে খুব ভালো করে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে আমি ক্রিম কন্ট্রোলিং বা ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করবো না, ডিরেক্টলি পাউডার কন্ট্রোলিং পাউডার ব্লাশার করব। তো সেই জন্য আমি এখানে আজকে ইউজ করব একটা ভীষণ ভালো প্যালেট। তো তার আগে আমি আমার মেকআপ লুক, মানে পুরো মেকআপ বেসটাকে সেট করার জন্য আজকে কোনো লুজ পাউডার ইউজ করিনি, কারণ অলরেডি কিন্তু ওয়েদার ড্রাই হতে শুরু হয়ে গেছে। তো লুজ পাউডার ইউজ করলে আমার যেহেতু ড্রাই স্কিন আরও বেশি ড্রাই দেখাবে, সেই জন্য আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব ভালো করে পুরো মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি। আর এরপর আমি এখানে ব্লাশার আর কন্ট্রোলিংয়ের জন্য সুইস বিউটির চিকাবু প্যালেটের মধ্যে থেকে 01 শেডের যে প্যালেটটা আছে সেটাকে ইউজ করছি। একটা ছোট্ট ব্রাশের সাহায্যে খুবই হালকা করে এর মধ্যে যে কন্ট্রোল শেডটা আছে সেটাকে নিয়ে এভাবে হলো শব্দে চিক্স, জ লাইন, ফোরহেড আর আমার নাকটাকে খুবই হালকা হাতে কন্ট্রোল করেছি। তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো, একদম ন্যাচারালভাবেই আমি করেছি। এরকমভাবে হালকাভাবে করলে খুবই ন্যাচারাল দেখাবে। তো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতে পারো। আর এরপর একটা ব্লাশার ব্রাশের সাহায্যে সেম প্যালেট থেকেই কিন্তু আমি সেম ব্লাশার শেডটাকে নিয়ে এভাবে হালকা হাতে ব্লাশারও অ্যাপ্লাই করে নিয়েছি। আর শেডটা ভীষণ সুন্দর একটা পিচি শেড, ভীষণ ন্যাচারাল দেখায়। আর হাইলাইটারের জন্য কিন্তু আমি সেম প্যালেট থেকে সেম হাইলাইটারটাই ইউজ করেছি। আমি হাতের সাহায্যে হাইলাইটারটাকে এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই হাইলাইটারটা কিন্তু ভীষণ সুন্দর একটা ডিউই, জাস্ট একটা গ্লো দেয়, কোনো চাঙ্কি পার্টিকেলস এর মধ্যে নেই। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা মানে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে এসছে ফেসের মধ্যে। তো এই হাইলাইটারটা তো ভীষণ ভালো, তার সঙ্গে প্যালেটটাও ভীষণ ভালো। আর কম প্রাইসের মধ্যে যারা একই সঙ্গে কন্ট্রোল, ব্লাশার, হাইলাইটার প্যালেট খুঁজছো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো। তো এইখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেওয়ার পর সেম হাইলাইটারটাই আঙুলের সাহায্যে চোখে ইনার কর্নার আর ব্রাউ বোনও একেবারে অ্যাপ্লাই করে নিলাম। এরপর পুরো মেকআপ লুকটাকে সিল করার জন্য মার্সের সিল দ্য ডিল সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে একদম সেট করে নিয়েছি। আর এভাবে সেট করে নেওয়ার পর কিন্তু হালকা হাতে ড্যাব করে নিচ্ছি যাতে মেকআপটা খুব ভালো করে ফেসে বসে যায়। আর আইশ্যাডোর জন্য আমি মার্সের জশনি সিঙ্গার এই আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে প্রথমে এই রাস্ট টাইপের শেডটাকে নিয়ে ক্রিজ লাইনে ট্রানজিশন লুক ক্রিয়েট করে নিয়েছি। সেম শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি।
আর এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি রেনির এই কাজলটা জাস্ট তোমরা দেখো এতটা ছোট হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি আমি রেনির আর একটা কাজল অর্ডার করব। আমার ভীষণ ভালো লেগেছে, খুবই লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ একটা কাজল, আর তার সঙ্গে একদম জেড ব্ল্যাক। তো দিওয়ালির নাইটের জন্য পারফেক্ট একটা কাজল, আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। তো এটাকে আমি জাস্ট ওয়াটার লাইনে বেসিক কাজল আমরা যেভাবে ড্র করি সেভাবে করে নিয়েছি, কোনো খুব বেশি মোটাও অ্যাপ্লাই করিনি, খুব বেশি পাতলাও না। তারপর সেম প্যালেট থেকে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে এইভাবে ব্রাউন শেডটাকে নিয়ে জাস্ট লাইনের এরিয়ায় হালকা করে প্রেস করে তারপরে কিন্তু খুব ভালো করে ক্রিজ লাইনের দিকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি সেম প্যালেট থেকে এই পার্পল টাইপের শেডটা নিয়ে আবার সেম ব্রাশের সাহায্যে এভাবে সেম জায়গায় প্লেস করে আবারও ক্রিজ লাইনের দিকে ব্লেন্ড করে নিয়েছি। সেম শেডটাকে আমি লোয়ার লাশ লাইনও হালকা করে স্মাচ করে নিয়েছি। তারপরে আবারও সেম প্যালেট থেকে এই ধরনের পিঙ্কিশ টাইপের একটা যে ব্রাউন শেড আছে এটাকে নিয়ে আবারও ক্রিজ লাইনে ব্লেন্ড করে নিয়েছি, যাতে খুব ভালো করে সব কিছু ব্লেন্ডেবল দেখায়। সেখানে খুব ভালো করে কিন্তু আস্তে আস্তে হালকা হাতে ব্লেন্ড করতে হবে। তারপর এই ধরনের শিমারি কপারিশ টাইপের শেডটাকে নিয়ে ইনার কর্নারে এভাবে জাস্ট হালকা হাতে অ্যাপ্লাই করে মিডল আইল্যান্ড পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি। তো এভাবে তোমরা ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর কিন্তু একটা আইলুক ক্রিয়েট হয়ে গেছে। তারপর একটা ফ্ল্যাশের ব্রাশের সাহায্যে এভাবে ব্ল্যাক শেডটাকে নিয়ে সেম প্যালেট থেকে আমি ব্ল্যাক শেডটাকে নিয়েছি। আমি আজকে কোনো লাইনার ইউজ করিনি, এভাবে জাস্ট লাইনার এরিয়াতে স্মাচ করতে করতে আউটার কর্নারের দিকে হালকা একটা উইং ক্রিয়েট করে নিয়েছি। এতে ভীষণ সুন্দর একটা স্মোকি লাইনার লুক ক্রিয়েট হয়ে যাবে, আর আই লুকটা অনেক বেশি সুন্দর দেখাবে। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এখানে লরিয়ালের প্যানোরামা মাস্কারাটা 2 থেকে 3 কোট আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি আজকে লুকটার জন্য ফেক ল্যাশেসও অ্যাপ্লাই করেছি। তো এরপরে যেই প্রোডাক্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মনে হয় তোমাদের সবার ভীষণ পছন্দ হবে, রেনির এই 10 লিপস্টিক সেটের যে কম্বো সেটটা, স্টে ফরএভার ম্যাট লিপস্টিকের সেটটা। এর মধ্যে প্রত্যেকটা শেড ভীষণ সুন্দর, রেড, পিঙ্ক থেকে নিউড থেকে প্রত্যেকটা শেড ভীষণ সুন্দর। প্রথমে ভেবেছিলাম রেড শেড অ্যাপ্লাই করবো, তারপরে আমি এই নিউড শেডটা অ্যাপ্লাই করেছি। এটার নাম হলো ওয়েসিস। তো শেডটা জাস্ট তোমরা দেখো ভীষণ সুন্দর, আর আমার মনে হয় প্রত্যেকটা ইন্ডিয়ান স্কিন টোনে যাবে। তার সঙ্গে এই লিপস্টিকের টেক্সচারটা ভীষণ সফট আর ভীষণ জুসি একটা টেক্সচার, বাট একদমই ম্যাট একটা ফর্মুলা। তো ডেফিনেটলি তোমরা এটা নিতে পারো যদি কেউ নিতে চাও। আর এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, আমার মনে হয় মোটামুটি 500 রুপিসের মতো এটা পড়েছিল। তার সঙ্গে এটা আমার একটা পারফিউমও ফ্রি ছিল। তো বুঝতেই পারছো ভীষণ অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট। তো এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক। আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে, কারণ আমার তো ভীষণ ভালো লেগেছে এই লুকটা। যদি তোমাদের কাছে লুকটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।